আজকে এসেছি হচ্ছে কোথায় বলো তো? আজকে এসেছি আমার বাবার বাড়িতে। তো একটু হাটে যাচ্ছি, যাই ঘুরে আসি, দেখি কিছু কেনাকাটি করা যায় নাকি। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমরাও ভালো আছি, তবে আমার মেয়ের শরীরটা একটু খারাপ আছে, তাই বাপের বাড়িতে এসেছি। তো এই যে যাচ্ছি একটু হাটে। তো বেশিক্ষণ হাটে ছিলাম না, বাড়িতে চলে এসেছি। মেয়েকে খাইয়েটাই এই যে বসে বসে খাওয়াচ্ছি ওকে, তাড়াতাড়ি স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আজকে একটু যাব বাজার কলকাতায় মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে। তো এই যে বেরোচ্ছি, আমাকে মা এগোতে দিতে যাচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বাড়ির ভিতর থেকে একটা রাস্তা ছিল যেটা আমি চিনতাম না, আমি জানি না কেন। এর আগে আমি এত রাস্তা ঘুরেছি কিন্তু আমি রাস্তাটা চিনতাম না। এই যে সামনেই বাজার কলকাতা স্টাইল বাজার, বিরিয়ানি প্লাজা সব মানে সামনেই, এই সামনে রাস্তাটাতেই বেরোয়। তো আমি আগে জানতাম না। তো দেখো কত পরিমাণে এত জল, মানে কি করে আমি রাস্তা পার করবো বুঝে পাচ্ছিলাম না যে কোথায়। তারপর আস্তে আস্তে চলে আসলাম স্টাইল বাজারের সামনে। মানে প্রথমে স্টাইল বাজারেই ঢুকেছিলাম ড্রেস দেখার জন্য, বাট আমার সামনে একটা কালেকশানটা দেখে না পছন্দ হয়নি সত্যি বলতে। যত দেখছিলাম সব মানে 6 মান্থ 7 মান্থ বেবিদের জন্য বেশি, মানে কালেকশান যেগুলো পছন্দ ছিল সব বাচ্চাদের। আর আমার মেয়ের তো 18 মান্থ হয়ে গেছে, ওই জন্য আর পেলাম না। তো দেন গেলাম এই যে বাজার কলকাতায়, এই কালেকশানগুলো ভালো লাগছিলো খুব, কিন্তু মেয়ের বয়সে আসছিল না, মানে এগুলো সব 7 মান্থ 8 মান্থ বেবিদের ড্রেস। তো এই যে এই ড্রেসটাও এত পছন্দ হয়েছিল, কিন্তু এটা 6 মান্থ বেবিদের ড্রেস। তো এদিক ওদিক ঘুরে কোনোটাই কিছু হলো না, এই ড্রেসটাও কিন্তু অসাধারণ ছিল। তো তারপরে বেরিয়ে চলে এলাম, ভাবলাম যে বাজার কলকাতায় যাই একবার, দেখি কেমন কালেকশান এসছে। তো আর দেখাতে পারিনি, নিয়ে চলে এসেছিলাম একটা ড্রেস। জামা কাপড় দেখা যাক, বাড়ি যাই কেমন লাগবে সবার। গেছিলাম হচ্ছে মেয়ের জন্য একটা ডাংরি ফ্রক, এখন যেমন উঠেছে সেমন। বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে মাকে দেখাই যে মার পছন্দ হয় নাকি। তারপরে মেয়েকেও ঘুম পাড়িয়ে রেখে এসেছি, হয়তো উঠে গেছে। আমি ওই যে কুকুরগুলোর ধাওয়া খেলাম, আর কুকুর প্রচণ্ড ভয় লাগে। বাড়ি যাই, তোমাদের সাথে পরে কথা হবে। যাবো আবার একটু বড়মাসের সাথে দেখা করতে। অনেকবার ফোন করেছি, হয়তো ব্যস্ত ছিল, কাজ করছিল, তাই খাবার নিয়ে যেতে পারিনি। এখন বাড়ি যাচ্ছি, তো টাটা, পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে সন্ধেবেলা। দেখো আজকে 3টে শাড়ি কিনেছি। হ্যাঁ, হাটে গেছিলাম কিন্তু সেমন একটা পছন্দ হয়নি, ওই জন্য দোকান থেকেই নিয়েছি। 3টে শাড়ি নিয়েছি, একটা মায়ের, আগেরটা মায়ের ছিল, এটা আমার এই পিঙ্ক কালারটা, আর আরেকটা মিষ্টি পিঙ্ক কালার, এটা হচ্ছে আমার দিদির, বড়দির। তো এই 3টে শাড়ি নেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আমার দিদির, সরি আগেরটা আমার ছিল, খেয়াল করিনি আমি। এটা হচ্ছে আমার দিদির এই শাড়িটা, মানে হালকার মধ্যেই নিয়েছি কালারগুলো, মানে শাড়িগুলো ভালো লাগলো তাই একটু কমের মধ্যে পেলাম তাই নিয়ে নিলাম। এই যে ওই হাওয়াই মিঠাই বলে সেটা বসে বসে খাচ্ছিলাম। তো এবার তোমাদের কালেকশানগুলো আমি দেখিয়ে দেবো। এই প্যান্টটা আর হচ্ছে এই গেঞ্জিটা মেয়ের জন্য আনলাম বাজার কলকাতা থেকে। আমার বাড়ির পাশে হাট আছে, ওখান থেকেই আমি টুকটাক কেনাকাটি করি, তবু বাজার কলকাতায় মেয়ের জিনিসটা। এই ফ্রকটা কেমন হয়েছে তোমরা জানো, নিয়ে এসেছি। আরও দুটো জামা মেয়ের হয়েছে, আগের সপ্তাহে কেনা হয়েছে, তো ওটা আমি বাড়িতে চাই তারপরে দেখাবো। তো এই যে ফ্রকটা, এই যে এবার উঠেছে, এই যে। তো এটা হচ্ছে নিচটা এরকম ডিজাইন আসছে। এই যে আমার এই সালোয়ার স্যুটের প্যান্টটার নিচে একটু পাড়ে কাজ করা ছিল, আর এটা হচ্ছে ওড়নাটা। এই ড্রেসটা নিলাম, মানে আমার ভালো লেগেছে বলতে খুব একটা ভালো লাগে, তারপর ভালো লেগেছে।
আর এই এরকম সেম দুটো শাড়ি বাট কালার আলাদা নেওয়া হয়েছে আমার দুই দিদার জন্য। আমার এক দাদু মারা গেছে, সেই কারণে তাদের দুই দিদার জন্য নেওয়া হয়েছে। তো আমি মার সাথে ওদিকে পাশে গল্প করছি। এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো দেখলাম ফ্রিজটা আমাদের তো নতুনই, বেশি দিন হয়নি, তাও মা বলে একটু পরিষ্কার করে দে, মুছে দে, তাই মুছে দিচ্ছিলাম। আর মেয়ে পাশে খেলছিল, মানে আমি যে কাজ করতে যাব তখন ওর মানে পাশে গিয়ে আমার সাথে কাজ করতেই হবে। দুপুরবেলা মা মেয়েকে স্নান করিয়ে দিচ্ছিল, আর আমার মেয়েতে জল পিলার কিছু চাই না। এই স্নান করার পরেই আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কি বলবো। মানে আজকে স্নান করাটাই মানে সব থেকে বড় কাল হয়ে গেছে। এত ঠান্ডা, আর আমার মেয়ে এত পরিমাণে জল ঘাটে, ওকে মানে উঠিয়ে নিয়ে আসা যাচ্ছিল না। আমরা বাড়ি চলে আসছিলাম, আর বাড়ি আসার পথেই আমাদের দোকান পড়ে, তো আমাদের কুর্তির দোকান। তো এই যে নতুন কালেকশান এসেছে, তোমাদের দেখাতে পারলাম না ভালোভাবে। তোমাদের যদি কারোর আসতে ইচ্ছে করে তাহলে চাকদা মণিমালা রোডে আমাদের দোকান, তোমরা আসতে পারো। এই যে আমরা আজকে বাড়িতে চলে এসেছি, তো এই যে পড়াশোনা হচ্ছে, মুখে দেয় না। তো আজকের মতন টাটা, আবার কাল দেখা।